এদের ইচ্ছা মতোই পড়ে। তো ভাবলাম যে আজকে একটা ফল পাড়ি, কারণ এ ফলটা পাড়তে গেলে হাতে কিন্তু কাঁটা ফুটে যায়। আর এর সারা গায়ে কাঁটা, তো ফলটা ধরা যায় না তেমন, একমাত্র ভোঁটায় ছাড়া ধরার কোনো জায়গা নাই। তো আজকে কিন্তু পেড়েই ফেলেছি। তো যেহেতু ভিডিও করতে পারি নাই তখন, কারণ এ ফলে অনেক কাঁটা ধরা যায় না, এজন্য এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে ফল এখন ধইরা রাখছি। তো গাইস, আমাদের কিন্তু হেলমেট নাই। তো আমরা যখন গাছতলায় কাজ করি, দরিয়ান গাছতলায়, তখন কিন্তু খুব হিসাব করে কাজ করতে হয়। কারণ উঠতে গেলে মাথায় বাঁধে, আবার যদি কোনো ফল নষ্ট হয়ে যায় তাইলে কিন্তু সেটা মানে একদিনের বেশি থাকে না গাছে। ধরো আজকে একটা পোকা লাগলো, এটা কিন্তু কালকে পড়ে যাবে। তো এটা যে কখন পড়বে, আর আমরা যদি কাজ করি গাছতলায়, তাইলে কিন্তু মাথায় পড়বে। তো অনেক হিসাব করে কাজ করতে হয়। তো একদিন একটা ফল পড়ছিল আর কি। তো পড়ার পরে মানে যে জায়গায় পড়ছে সেই জায়গায় মনে করেন ফুটো ফুটো হয়ে গেছে, মনে হইতাছে যে কেউ চাবুক মারছে। তো একটা মলম আছে, তো ওই মলম দিয়া মনে করেন ৫-৭ দিন দেওয়ার পরে সারছে। তো এই ফলটা যখন ফোটে তখন অনেক ব্যথা করে, আর মনে হয় যে জিএল মাছে কাটা মারছে, ঠিক তেমন। আর এ ফলের কাঁটায় কিন্তু সব বিষাক্ত। তো অনেক হিসাব করে কাজ করতে হয়। আর এই যে ভিডিও বানাই, তো এই ভিডিও বানাইতে গিয়ে কত কাটার গুঁতো খাইছি। কারণ এই ভিডিও মনে করেন তো এক জায়গায় করলে হবে না, ওই এইদিকে সেদিকে দেখাতে হবে। তো এতে কইরাও অনেক দিন ঘা খাইছি। তারপরেও খুব কষ্ট কইরা ভিডিও বানাই, কারণ নিয়মিত আপনাদের ভিডিও দেখাই। তো একদিন যদি ভিডিও না দিই তাহলে কিন্তু ভিডিওর ভিউজ কমে যায়। তো আমি এখন এই যে ফলটা ঝাঁকি দিয়া দেখমু এটা পাকা কিনা। তো এই যে ঢাকা দিচ্ছি, এটা কিন্তু পড়তেছে না, কারণ এ ফলটা এখনও